এখন চাঁদের গাড়িতে করে আমরা খাগড়াছড়ি দিয়ে সাজেক যাচ্ছি। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি ভ্রমণ ভিডিওতে। আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা খাগড়াছড়ি থেকে সাজেকে গিয়েছি এবং সাজেকে যেতে যেতে দুধারে আঁকাবাঁকা যে পাহাড়ি পথ দেখেছি তার বিস্তারিত অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক শেয়ার দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আমরা এখন চাঁদের গাড়িতে করে আমরা খাগড়াছড়ি দিয়ে সাজেক যাচ্ছি। আর এই যে আমি গাড়ির ভিতরে আছি, গাড়িটি খাগড়াছড়ি থেকে একটি তেলের পাম্প থেকে তেল নিচ্ছে। তেল নেওয়া শেষ হলে গাড়িটি আবার ছুটে চলবে। আজ আমরা সাজেকের বিভিন্ন সুন্দর দর্শনীয় দৃশ্য দেখব, ভিডিও করব এবং আপনাদের জন্য নিয়ে আসবো। তাই আমি এই যে ড্রাইভার ভাই, খুব দক্ষ একজন ড্রাইভার, তিনি খুব সুন্দরভাবে গাড়ি চালান। খুব ভালোভাবে সে আমাদের সে সাজেক নিয়ে পৌঁছে দিবেন। আমরা সারাদিন তার সাথে ঘুরবো আজকে, কালকেও সারাদিন আমাদের সাথে তার সাথে ঘোরা। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল খাগড়াছড়ি থেকে। এই দেখুন আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলছিল এবং দুধারে যে প্রাকৃতিক দৃশ্যটা আমরা অবলোকন নয়নে সেই দৃশ্য দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল। এই যে দেখুন একটি সামনে ব্রিজ এবং আমরা যে গাড়ি যে চলছিল তার বাম পাশে আমরা দেখতে পেলাম একটি পাহাড়ের উপরে একটি বিল্ডিং সুন্দর হচ্ছে এবং নদীর ওই দৃশ্যে নদী পার হচ্ছে আমাদের গাড়িটি। আমরা যাচ্ছি আমাদের যে বাঁশঝাড় রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্ট থেকে আমাদের গাড়ি এখন ছুটে চলছে খাগড়াছড়ি যে মূল জেলা শহর, সেই জেলা শহরে। যে খাগড়াছড়ি জেলার ভিতরে আমরা প্রবেশ করতেছি, তার একটি প্রতীক দেখতে পেলাম আমরা এখন খাগড়াছড়ি জেলার ভিতরে চলে এসেছি। এবং এই যে দেখুন আমরা একটি পাহাড়ের টিলা অতিক্রম করতেছি। এরকম ছোট বড় অসংখ্য পাহাড় নিয়েই এই খাগড়াছড়ি জেলাটি গঠিত হয়েছে। আর খাগড়াছড়ি জেলাটি মূলত পাহাড়ের উপরেই। এই যে আমাদের গাড়ি যাচ্ছে ঠিক তার বাম পাশে একটি বিশাল বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এভাবে গাড়ি চলতে চলতে আমাদের খাগড়াছড়ি জেলা শহরে, সেখান থেকে আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করবে সেই সাজেকের উদ্দেশ্যে। বন্ধুদের বলে রাখি, সাজেকে আসবেন কিভাবে। এই যে দেখুন আমাদের যেই গাড়ি চলছে তার বাম পাশে একটি সুউচ্চ পাহাড় দেখতে পাচ্ছি আমরা। সেই পাহাড়ের উপরে একটি বাড়ি দেখতে পাচ্ছি। এরকম অসংখ্য পাহাড় সেই খাগড়াছড়ি আসার পথেই আমরা দেখেছি এবং এখন আমরা যাচ্ছি সেই সাজেকে যাওয়ার পথেও অসংখ্য এরকম ছোট বড় পাহাড়। এই দেখুন কিছু গাড়িতে করে সাজেক থেকে তারা ফিরছে এবং আমাদের গাড়ি সাজেকের দিকে যাচ্ছে। আমাদের গাড়ির সামনে আরও গাড়ি আছে। এভাবে অসংখ্য গাড়ি প্রতিদিন সাজেকে যাতায়াত করে। সাজেক যেতে হলে অবশ্যই আপনাকে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে এবং সেই চাঁদের গাড়ি আপনাকে নিয়ে যাবে, আবার ওখান থেকে পরের দিন নিয়ে আসবে। তার মানে 2 দিনের জন্য গাড়ি ভাড়া করতে হবে। অবশ্যই এখানে টিম করে আসতে হবে। টিম ছাড়া আসলে কিন্তু এখানে বিপদে পড়ে যাবেন। একা একা কিন্তু এখানে কোনো গাড়ি ভাড়া করাটা কঠিন, অনেক টাকা লাগবে। আবার আপনি কারোর সাথে টিম করতেও পারবেন না, ঝামেলা করে যেতে পারেন। এই জন্য অবশ্যই 4 জন 5 জন 7 জন যেইভাবে হোক একটি টিম করে আসলে সবচেয়ে ভালো হয়। আর যদি আপনি আগেই হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। তা না হলে এই সাজেক অল্প একটু জায়গা, সেখানে অসংখ্য মানুষ যখন যায় তখন সেই সাজেকে রুম পাওয়াটাও কষ্টকর হয়ে যায়। আমরা আগেই আমাদের একটি প্যাকেজ আন্ডারে গিয়েছি, জনপ্রতি 3600 টাকা করে। তো আমাদের খাগড়াছড়ি থেকেই নিয়ে যাবে, আমাদের 6 বেলা খাবার দিবে এবং আমাদের হোটেল ভাড়া, গাড়িতে 2 দিন ঘোরাবে, সব কিছু মিলেই জনপ্রতি 3600 টাকা দিয়ে আমরা এই খাগড়াছড়ি থেকে সেই সাজেকে যাচ্ছি। তো যেতে যেতে এরকম অসংখ্য পাহাড়, যে পাহাড়গুলি হয়তো যতটা সুন্দর সেই সৌন্দর্য আমার
মোবাইলের ক্যামেরায় সেভাবে আমি তুলে ধরতে পারিনি। তারপরও আঁকাবাঁকা সাপের মতো যে রাস্তাগুলি, সেগুলি দেখে মন ভরে যায়। যে প্রকৃতির কাছাকাছি না আসলে মনও সতেজ হয় না, আর প্রকৃতির যে আসল যে রূপ সৌন্দর্য সেটা কিন্তু বোঝাও যায় না এবং অনুভবও করা যায় না। এই যে দেখুন, বাম পাশে পাহাড়, আবার কিছুক্ষণ আগালে ডান পাশে পাহাড়, আবার বাম পাশে পাহাড়, আবার গিরিখাত, সব কিছু মিলিয়ে এক অসাধারণ ভয়ঙ্কর সুন্দরী খাগড়াছড়ি উপজেলা। এবং সেই খাগড়াছড়ি আমরা এখন যেখানে যাচ্ছি, প্রথমে আমরা যাবো বাগাইহাট, যে আর্মি ক্যাম্প আছে সেখানে আমাদের গাড়ি, সেখানে গাড়ি থামবে, সেখান থেকে একত্রে সব গাড়ি নিয়েই আবার আমাদের সেই সাজেক উদ্দেশ্যে যাত্রা করা হবে। বন্ধুরা দেখুন, এই যে ডান পাশে কি আমরা সমতল ভূমি দেখতে পাচ্ছি, সেখানে ধানের চাষ করা হয়েছে, অসাধারণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এই হঠাৎ করে আবার আমরা চলে আসলাম দুধারে সুপারি গাছ, মানে সুপারি বাগানে। এই যে দেখুন, বাম পাশে সুপারি গাছ, সারি সারি যে গাছ, এখানে সুপারি গাছ। এখানে একটু পাহাড় আমরা কম দেখতে পাচ্ছি, আমরা পিছনে কিছু পাহাড় রেখে আসছি, এখানে কিছুটা সমতল ভূমি আছে, এরপর আবার পাহাড়। এখানে আপনাদের দীঘিনালা নামক একটি স্থান আছে, একটি বাজার আছে, সেই বাজারে এখানে কিছুটা সমতল আছে। এরপরে বাগাইহাট যে যাব আর্মি ক্যাম্প, সেখান থেকে যখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব, সেই পুরোটাই থাকবে আপনার শুধু পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা, নয়ন অভিরাম বাংলার যে রূপ, তা এই খাগড়াছড়ি না আসলে বা সাজেকে না গেলে সেটা বুঝতেই পারবেন না। তো বন্ধুদের বলে রাখি, যখন আপনারা এখানে আসবেন তখন অবশ্যই পানি সাথে রাখবেন, কারণ এই দূরে যে রাস্তা সেখানে পানি পিপাসা লাগতে পারে। দেখুন কত সুন্দর একটি বাজার। এই বাজারে কিন্তু পাহাড়ি যে বসতি আছে বা উপজাতি, তারাই কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এসেছে। আর এই যে রাস্তার বাম পাশে দেখতে পাচ্ছেন, এই যে তামাকের চাষ করা হয়েছে এখানে, এই তামাক কিন্তু প্রচুর ফলন হয়েছে। দেখুন কত সবুজ, কত সুন্দর এই তামাকের চাষ এবং তামাক যে হয়েছে, এটা কত ভালো একটি ফসল এখানে হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্যাম্প, ওই যে দেখুন পাহাড়ের উপরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা। সব কিছু মিলিয়ে এই যে দৃশ্য সব ছবির মতো, যেগুলো একসময় ক্যালেন্ডারে ছাপানো থাকতো যে ছবির দৃশ্য, সেই ছবির দৃশ্য আমরা বাস্তবে দেখতে পেলাম এই সাজেকে এসে। এই যে একটি পাহাড়ের দৃশ্য, এরকম অসংখ্য পাহাড়। এই গাড়ি কখনো উপরে ওঠে পাহাড়ের, আবার পাহাড় থেকে সেই গাড়ি নিচে নামে, কখনো পাহাড়ের বা সাইড দিয়ে গাড়ি চলে, কখনো পাহাড়ের নিচ দিয়ে গাড়ি চলে। সব কিছু মিলিয়ে এক অসাধারণ এবং ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর এই জন্য যে এখানে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকে। ওই দেখুন, ওই পাশে একটি পাহাড়, এই পাশে একটি পাহাড়, মাঝখানে কিন্তু বিশাল বড় একটি গিরিখাত এখানে আছে। এই যে চলছে গাড়ি, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব বাগাইহাট যে আর্মি ক্যাম্প, সেখানে বাগাইহাট যে আর্মি ক্যাম্প, সেখানেও একটি পাহাড় আছে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই বাগাইহাট আর্মি ক্যাম্পের যে একটি মাঠ, সেই মাঠে আমরা চলে আসলাম। আমাদের গাড়িটি এখানে রেস্ট করবে কিছুক্ষণ, এবং এখানে আরও অসংখ্য গাড়ি কিন্তু এসেছে। সব গাড়িগুলি একত্রেই কিন্তু এখানে ছাড়া হবে, এবং সেটা যাবে আর্মির তত্ত্বাবধানে যাবে। আপনারা জানেন যে সাজেকে প্রতিদিন 2 বেলা এখান থেকে গাড়ি ছেড়ে, সকালে এবং বিকালে। আবার ওখান থেকে যখন আসে সেটাও কিন্তু এভাবে আসে, কোনোভাবে একা একা কিন্তু এখান থেকে যাওয়া সম্ভব না এবং আসাও কিন্তু সম্ভব না। এই যে দেখুন, বাগাইহাট যে আর্মি ক্যাম্প একটি পাহাড়, সেই পাহাড়ের উপরে লেখা আছে বাগাইহাট আর্মি ক্যাম্প, এবং এখানে অসংখ্য গাড়ি কিন্তু চলে এসেছে। এই দেখুন, আমাদের গাড়ি আসছে, আমাদের স্যাররা এখানে সবাই গাড়ি থেকে নেমেছে। আমরা প্রায় 2-3 ঘন্টা গাড়ি করে এখানে এসেছি। এখন একটু রেস্ট নিব এখানে, এবং গাড়িও একটু পরে ছাড়বে। তো যখন ছাড়বে তখন এখান থেকে আমরা আবার সেই সাজেকের উদ্দেশ্যে রওনা করবো, সেই দৃশ্য আপনাদের দেখাবো বন্ধুরা। আমরা বাঘাইহাট আর্মি ক্যাম্পে বা দীঘিনালা যেটাকে বলে, সেখানে আমরা এসেছি। এখান থেকে আমাদের গাড়ি চেক করবে, গাড়ি চেক করে তারপরে এখান থেকে গাড়ি ছাড়বে। এই যে দেখুন, এখানে অসংখ্য গাড়ি জমা হয়ে গেছে, অসংখ্য গাড়ি। কি বন্ধুরা, এই যে দেখুন একটি বিশাল বড় মাঠ। এই মাঠে কিন্তু সবাই খেলাধুলা করার জন্য নামেনি। আমরা এখন যেই জায়গাটিতে আছি, এটি হলো
বাঘাইহাটি আর্মি ক্যাম্প। বাঘাইহাটি আর্মি ক্যাম্পে আমরা এই মুহূর্তে আছি। এখানে শত শত কয়েক শত গাড়ি এখানে এই মাঠে এসে জমা হয়ে গেছে। এই গাড়িগুলি নিয়ে সম্ভবত একসাথেই এখান থেকে সেই সাহায্য দেশে গাড়িগুলি যাবে। এই জন্য সবগুলি গাড়ি এখানে এসে জমা হচ্ছে, লাইন ধরেছে এক এক করে। এই যখন এই যে এখন আরেকটি গাড়ি চলে আসলো, এই যে একটা গাড়ির পর আরেকটা গাড়ি, গাড়ি আসতেছে আর সিরিয়াল ধরতে, আসতেছে সিরিয়াল ধরতেছে। দেখুন কত গাড়ি মাঠে জমা হয়ে গেল। এই গাড়িগুলি নিয়ে সাজেকে যাবে একসাথে। ভেবেছিলাম সাজেকে হয়তো আজকে বৃহস্পতিবার তেমন যাত্রী থাকবে না, কিন্তু এখানে এসে দেখলাম যে না, বৃহস্পতিবার এখানে অনেক যাত্রী। তার মানে কোনোদিনই ফোন দেওয়া লাগবে। বাঘাইছড়ি, বাঘাইহাট। এই পেপে, বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে এখন আমরা সাহায্যের উদ্দেশ্যে রওনা দিব।